যে রমজানের ভিতরে রমজান মাসে যে আমাদের একটা কথা আছে যে খতম তারাবি সূরা তারাবি, অর্থাৎ সূরা যে পড়ে এটাও তো কোরআন থেকে পড়ে। পুরা কোরআন খতম করা আর সূরা তারাবি পড়া তো আসলে এক কথা নয়। যদি কেউ এমন হয় যে আমার কাছে প্রশ্ন আসছে যে খতম তারাবি হচ্ছে, আবার তার পাশে দুই এক বিল্ডিং পরেই সূরা তারাবি হচ্ছে, তবে সবাই ওখানে চলে যাচ্ছে, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, সে সুস্থ সবল মানুষ, সেখানে যে দ্রুত শেষ করার জন্য সূরা তারাবি পড়তেছে, ছোট সূরা যেগুলো পড়তেছে সেখানে পড়তেছে। এখন যে পুরা কোরআন তারাবিতে শেষ করলেন আর যে ছোট ছোট সূরাতে পড়লেন, তার ফজিলত কি এক? না, কখনো সেটা কখনো হবে না। তারাবির হক আদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের যে এটা যে কোরআনের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা তো কোরআনের মাস, এই কোরআনের ফজিলত সে পাবে না, পুরাপুরি ফজিলত সে পাবে না। কোরআনের যে একটা বরকত, এই বরকত সে পাবে না। সুতরাং যে যত চেষ্টা করবে ইসলামের পথে, যে যত জেহাদ করবে, যে যত আল্লাহর রাস্তায় সময় দেবে, সে ততই তো সওয়াব পাবে। আহ, একজন মানুষ পুরা কোরআন দাঁড়িয়ে সারাদিন রোজা রেখে এত কষ্ট করলেন, আর একজন অল্প সময় দাঁড়িয়ে থাকলেন, সমান তো হতে পারেন, আল্লাহ তো হিসাব করবেন না। সুতরাং সে তারাবির হক আদায় করলো, কিন্তু এই ব্যক্তি তারাবির হক তো আদায় করলো, সাথে সাথে পুরা কোরআন পড়ার যে সোয়াব, কোরআনে শোনার যে সোয়াব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করা যে কত বড় আল্লাহর জন্য এই সময়টা দেওয়া, এর গুরুত্ব তো অনেক বেশি, তার মহত্ব, তার মূল্য তো অনেক বেশি। সুতরাং আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। সালাম আলাইকুম।